বন্ধুরা, রেশন কার্ডের ওয়েবসাইটে কিছু নতুন সার্ভিস যুক্ত করা হয়েছে। যেই সার্ভিসের দরুন উপকৃত হবেন প্রচুর সংখ্যক মানুষ। তাদের আর কোনো অফিসে কাগজ জমা করতে হবে না। এই সার্ভিসের দরুন তারা নিজেদের আধার ওটিপির মাধ্যমে তৎক্ষণাৎ সার্ভিসগুলো নিতে পারবে এবং খুব সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে। তো সেই সার্ভিসগুলো দেখার জন্য আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন food.wb.gov.in এবং এখানে দেখুন সিটিজেন হোম বলা রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এবং সিটিজেন হোমের মধ্যে দেখুন তিনটি সার্ভিস যুক্ত করা হয়েছে: রেশন কার্ড রিলেটেড সার্ভিস, ইনকোয়ারি এবং গ্রিভেন্স। আপনারা এখান থেকে রেশন কার্ড রিলেটেড সার্ভিস নিতে পারেন এবং ইনকোয়ারি করতে পারেন এবং অভিযোগ করতে পারেন। তো আমরা যদি রেশন কার্ডের ক্ষেত্রে দেখি কী সার্ভিস যুক্ত করা হয়েছে, এই ক্লিক হেয়ার নো মোর অপশানে ক্লিক করে দেবেন। এখন ক্লিক করার সাথে সাথে দুটো অপশান খুলে গেল যে এখন আপনারা নিজেদের আধার ওটিপির মাধ্যমে কিছু সার্ভিস এখানে নিতে পারবেন। এবং পাশে দেখুন বলা রয়েছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। তো কিছু কিছু সার্ভিস রয়েছে যেগুলোর জন্য অফিসের পারমিশন প্রয়োজন বা অফিসের অ্যাপ্রুভালের প্রয়োজন। তো সেগুলো যদি অফিসে আপনারা কাগজ জমা করেন তো সেগুলো আপনারা খুব সহজে নিতে পারবেন। কিন্তু যেগুলো আধার ওটিপির মাধ্যমে সার্ভিস আপনারা নিতে পারবেন সেটি নতুন যুক্ত করা হয়েছে। তো আমরা দেখে নেব কী কী সার্ভিস যুক্ত করা হয়েছে। এই ক্লিক হেয়ার নো মোর এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার, এই সব পরিষেবা আপনারা আধার কার্ডের ওটিপির মাধ্যমে নিজের মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে করে নিতে পারেন। আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে খুব তৎক্ষণাৎ এটি অ্যাপ্রুভও হয়ে যাবে। দেখুন কী কী সার্ভিস যুক্ত করা হয়েছে। এখানে বলা রয়েছে যে আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডের ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তরিত করার জন্য আপনি এই অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এই দেখতেছেন ক্লিক হেয়ার টু কনভার্ট। আপনার রেশন কার্ডটি আপনি যদি ভর্তুকিহীন করতে চান তো সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। এইটি আধার টিপির মাধ্যমে হয়ে যাবে। অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি মারা গিয়ে থাকে, আপনারা যদি সেই কার্ডটি স্যারেন্ডার করতে চান রেশন কার্ডটি, তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে করতে পারেন। আধার ওটিপির মাধ্যমে সেই কার্ডটি স্যারেন্ডার করতে পারেন এবং এখান থেকে আপনারা কেওয়াইসিও করতে পারেন। দেখুন বলা হচ্ছে ডু ই কেওয়াইসি। আপনারা আধার ওটিপির মাধ্যমে নিজের মোবাইল অথবা কম্পিউটার থেকে নিজেদের রেশন কার্ডের সাথে আধার লিঙ্কটি এবং ই কেওয়াইসিটি করে নিতে পারেন। এবং পাশে দেখুন বলা হচ্ছে ইআরসি মানে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড। আপনারা চাইলে যে আপনারা যে রেশন কার্ডটি স্যারেন্ডার করলেন তার একটি সার্টিফিকেট এখান থেকে ডাউনলোড করতে পারেন এবং নিচে থেকে চলে আসবেন। এখানে দেখুন বলা হচ্ছে রেকটিফাই অথবা আপডেট। আপনারা আপনাদের রেশন কার্ডে যে কোনো কিছু আপডেট করতে পারেন আধার ওটিপির মাধ্যমে। এবং পাশে দেখুন বলা হচ্ছে চেঞ্জ এফপিএস, মানে কোনো বিবাহিত মহিলা যদি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায় তো সেই ক্ষেত্রে তিনি তার রেশন কার্ডে ডিলারটি পরিবর্তন করতে পারেন নিজের আধার ওটিপির মাধ্যমে। ধরুন আপনি নিজের বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছেন, সেখানে আলাদা ডিলার রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি নিজের মোবাইল থেকেই নিজের ডিলারটি চেঞ্জ করে নিতে পারেন। তারপরে দেখুন বলা হচ্ছে লিঙ্ক ডিলিঙ্ক মোবাইল নাম্বার। এখান থেকেই আপনারা নিজের আধার ওটিপির মাধ্যমে আপনার রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকেই মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারেন। এবার আমরা দেখে নিই যে রেশন কার্ডে কী কী আপডেট করা যাবে। তো সেটি দেখার জন্য রেকটিফাই অপশানে ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন। এবং এখানে আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে হবে। তার উপরে দেখুন রয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করা যাবে। মানে আপনি আপনার রেশন কার্ডে আপনার নিজের নাম, জন্ম তারিখ, তার সাথে আপনার জেন্ডার মানে মেল না ফিমেল এটি জেন্ডার ঠিক করতে পারেন এবং তার সাথে আপনার বাবার নাম এবং আপনার ঠিকানাটিও আপনি আপনার রেশন কার্ডে আধার ওটিপির মাধ্যমে করতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে কোনো অফিসে ভিজিট করতে হবে না বা অফিসে কোনো কাগজ জমা করতে হবে না। এখন আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আধার ওটিপির সাহায্যে খুব সহজেই এই পরিষেবাগুলো নিতে পারবেন এবং এগুলো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভও হবে। এর জন্য আপনাকে কোনো অফিসে কাগজ জমা করতে হবে না। এবং রেশনের ডিলার পরিবর্তন করার ক্ষেত্রে যদি আমরা চেঞ্জ এপিএসে ক্লিক করি তো সেই ক্ষেত্রে দেখুন এখানে চলে আসছে রেশন দোকান পরিবর্তনের জন্য আবেদন। এখানে আপনারা নিজের রেশন কার্ড দিয়ে সার্চ করবেন, বাকি তথ্য আপনাদের সামনে চলে আসবে। এই সব পরিষেবা আপনারা নিজেদের আধার ওটিপির মাধ্যমে নিতে পারবেন। এবার আপনাদের দেখায় যে আপনাদের অফিসে গিয়ে কোন কাজ করতে হবে। এটি দেখার জন্য আপনাদের এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে এবং এখানে আপনাদের কিছু ফর্ম আবেদন করতে হবে। দেখুন বলছে অনলাইনে আবেদন করুন। এখান থেকে আপনারা কিছু ফর্ম আবেদন করে সেই ফর্মগুলি জমা দিয়ে নিজেদের রেশন কার্ডের কাজ করে নিতে পারেন অফিসের মাধ্যমে। এবং এখানে কোন কোন ফর্মের অপশান দেওয়া রয়েছে: ফর্ম নাম্বার 3, ফর্ম নাম্বার 4, 5, ফর্ম 6, 7, 8, ফর্ম 10, 13, 14 এইসব ফর্ম রয়েছে। এইসব ফর্মগুলো আপনারা অনলাইনের মাধ্যমে ফিল আপ করে নিজেদের নিকটবর্তী অফিসে গিয়ে জমা করতে হবে। কারণ এই সব ফর্মের কাজ একমাত্র অফিস ছাড়া হবে না, একমাত্র অফিসে গিয়ে জমা করলেই তারপরে কিন্তু আপনার কাজগুলো সম্পন্ন হবে। দেখুন ফর্ম নাম্বার 3 এর ক্ষেত্রে কী বলা রয়েছে যে আপনার পরিবারের সকল সদস্যের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করুন। তো আপনারা সেই ক্ষেত্রে ফর্ম নাম্বার 3 দিতে পারেন।
অথবা পরিবারের কোনো নতুন সদস্যের যদি আপনি রেশন কার্ড করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে ফর্ম নাম্বার 4 জমা করতে হবে। এবং দেখুন বলা হচ্ছে বর্তমানে রেশন কার্ডে সংশোধনের জন্য আবেদন করুন। যদি আপনি আপনার ফ্যামিলির কারো রেশন কার্ড কারেকশন করতে চান, তো সেই ক্ষেত্রে ফর্ম নাম্বার 5 অনলাইনে আবেদন করে আপনার অফিসে গিয়ে জমা করলে সেটি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। কিন্তু এইসব ফর্মগুলি অ্যাপ্রুভাল হবে যখন আপনি আপনার অফিসে গিয়ে কাগজগুলো জমা করবেন, তারপরে কিন্তু অ্যাপ্রুভাল হবে। এবং কিছু অফলাইন ফর্মের অপশন দেওয়া রয়েছে এবং ফর্মগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করে অফিসে গিয়ে জমা দিলে আপনার কাজ হয়ে যাবে। তা আপনারা খুব সহজেই নিজেদের আধার ওটিপির মাধ্যমে সার্ভিস নিতে পারেন অথবা অফিসে গিয়ে কাগজ জমা করার সার্ভিস নিতে পারেন। এই সব সার্ভিস কিন্তু যুক্ত করা হয়েছে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য তো অসংখ্য ধন্যবাদ।